আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো একটি আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বলতে যেয়ে আমার কিন্তু খুবই খারাপ লাগছে, আবার খুব ভালো লাগাও কাজ করছে। মেয়ের রেজাল্ট হলো একটু আগে, গোল্ডেন A+ রেজাল্ট হয়েছে। দিয়ে সবাই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করেছিলেন, আপুরা ভাইয়ারা। তো সবার যাই আল্লাহ মনের আশা পূরণ করেছে। তা আমি এখানে একটা গোল্ডের গিফট আমার মেয়ের জন্য আমি এনে রেখেছিলাম, বলেছিলাম না, আমার বড় মেয়ের আমি কিনে এনে রেখেছিলাম। এই যে একটা হাতের ব্রেসলেট, তো মেয়েকে পরিয়ে দিলাম। আর আমার খুব মানে কি বলবো, আমি আসলে বোঝাতে পারছি না যে এই মুহূর্তটা আমার কেমন লাগছে। অনেক পথ জার্নি করে আজকে এই পর্যন্ত এসেছি। তো সবাই দোয়া করবেন যেন ভালো একটা জায়গায় ভর্তি করাইতে পারি। দুইটা মেয়ে নিয়ে মনে করেন যে আমার জীবনের পথ চলা, ওদের নিয়েই সব কিছু। তো কেমন হয়েছে আমার এই ছোটো একটা গিফট, অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, জিজ্ঞেস চলবে না। এবার 2 কেজি নিয়ে আপাতত চলে যায়, তারপরে মিষ্টি খাও। অনেক ভালো, আসলে এটা বলে বোঝাতে পারবো না। বলে এই আনন্দ কখনো প্রকাশ করবে না, বেশি আনন্দ হবে ইনশাআল্লাহ। শুনেন এই যে মা যে এই স্টুডেন্টরা আমি রোজা রাখছি। আসো এই দেখেন তো মিষ্টি দোয়া করে দেন স্যার, ওদের আগামীতে যেন আরো ভালো করতে পারে। তারপরে তো স্কুলে চলে এসেছি। এই যে স্যারদের মিষ্টি খাওয়াচ্ছি, আর স্যার অনেক কথা বলছে। খুবই আনন্দঘন মুহূর্ত ছিল এটা। তো এখানে আমাদের প্রতিষ্ঠানের মালিক চেয়ারম্যান স্যার, তো উনি খুবই ভালো মানুষ। তো অনেক কথা বললো আমাদের সাথে। এই যে ভিডিও করছে আমরা তো এক্সাইটেড, আমরা খুশি আলহামদুলিল্লাহ। শুকরিয়া বেসরকারি স্কুল সহ এই কুষ্টিয়ার মধ্যে এডুকেশনাল স্কুলের সর্বোচ্চ সংখ্যক জিপে পায় 114 জনের অবশ্যই সফল। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে আমাদের এডুকেয়ার, আমরা সব পারি আমরা। লিচা ছাড়ে খাওয়াই দাও, রোহানিরাও খাওয়াই দিছে কিন্তু। আমি আর ডায়াবেটিস মানুষ না, ভিডিও করেছি। আসো 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 লিসার তো 1 মার্কের জন্য, 1 মার্কের জন্য লিসা। শোনো শোনো, চলে যায় যা। না, ওর মা ফোন দিয়েছিল। আপনার বোরকা পরা এটা না, আমি আমাকে ছবিটা হচ্ছে দিয়ে দিও। হ্যাঁ, একটা তুলেছি লিসার সাথে। তো স্কুলে কিছুক্ষণ থাকার পরে খুব আনন্দ করলাম। তারপরে এই যে 2 মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম। আনন্দ ঘন মুহূর্ত স্মৃতির পাতায় থেকে যাক আমার ব্লগে। তাই দিঘির পাড়ে ঘুরতে চলে আসলাম। 2 মেয়ে দোলনায় দোল খাটছে। আর নদীর পাড়, এই নদীতে কিছুদিন আগে অনেক মাছ ধরলো, সেটা ফেসবুকে দিয়েছিল, দেখেছি। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, অনেকে এই যে আশেপাশে দোল খাচ্ছে বসে বসে। আর এই যে লাভটা,
খুবই ভালো। এটাই দোলনা, আরও দোলনা আছে অনেক। তো কিছুক্ষণ আমরা এখানে অনেকক্ষণই সময় কাটালাম। আর এই ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগছিল। আমি এবার জিনিয়াকে ডেকে দেখালাম যে এটা কি ফুল গাছ। তো এখানে যে খুব সুন্দর, এখনও ভয়েস দিচ্ছি, অপরাজিতা ফুলের গাছ। আমার কিন্তু নামটা ভুলে যাই আমি বারবার। এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিলাম, আমার এই ফুলটা খুব ভালো লাগে দেখতে। আর পাশে হচ্ছে রোড। তো মেয়েরা চা খাবে না, চা অর্ডার দিলাম। তো মেয়েরা বললো যে চা খাবো না। জিনিও ভিডিও করছে ওর ব্লগের জন্য, ও অনেক খুশি। দোয়া করবেন ওর জন্যও। ও মেয়েটাকে মানুষ করার জন্য খুব পরিশ্রম করে, একা মানুষ। তো সবাই ওর পাশেও একটু থাকবেন। তো এই যে আমি ভিডিও ভয়েস দিচ্ছি কিন্তু গ্রামে থেকে, গ্রামের অনেক সাউন্ড হয়তো আসবে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পুকুরটা অনেক সুন্দর, এই পুকুর পাড়ে আসলে কিন্তু বসে থাকতে বেশ ভালো লাগে। বিকেল হলে অনেকে এখানে ঘুরতে চলে আসে। তো অনেক গল্প করছিলাম, দুই বোনে অনেক গল্প করলাম। আমি এবার রোজা রাখছিলাম, সেজন্য বললাম যে তোমরা কী খাবা সেটাই অর্ডার দাও। তো ওরা চা খেলো না, ছোলা খাইলো, ছোলাটাই অর্ডার দিয়েছিল, সেটাই খাচ্ছিল। তারপরে যে নিচে নেমে চলে আসলাম। এখানে এসে আমরা চেয়ার নিয়ে বসেছিলাম, বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপরে কিছুক্ষণ বসে আবার এখান থেকে বাসায় চলে এসে বাড়ি চলে এসেছি।